মহালয়ার রাতে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে এক ব্যক্তিকে বেধড়ক মারধরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গঙ্গারামপুরে। বুধবার দুপুর 3টে নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে থানা চত্বরে উত্তেজনা তৈরি হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গঙ্গারামপুর ব্লকের 2/1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ জয়পুর এলাকার বাসিন্দা সনজিৎ রায়, বয়স 41 বছর। তাকে পরকীয়ার সন্দেহে মারধর করে বলে অভিযোগ। অভিযুক্তরা পাশের গ্রামের কাপালিপাড়ার বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় সনজিৎ রায়কে গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি করা হয়। আহতের পরিবারের অভিযোগ, তার গলায় ধারালো অস্ত্রের কোপ, পা ভাঙা অবস্থায় ও কাঁচি গরম করে ছ্যাঁকা দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তাকে খুন করার ছক কষা হয়েছিল। এই ঘটনায় গত রবিবার কাপালিপাড়ার 11 জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আহতের স্ত্রী। অন্যদিকে একই দিনে বিকেলে আক্রান্তের পরিবার সহ মোট 9 জনের বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুরের অভিযোগ এনে থানায় পাল্টা অভিযোগ দায়ের করে কাপালিপাড়ার বাসিন্দারা। দুপক্ষের অভিযোগ সত্ত্বেও ঘটনার 72 ঘন্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। এমন অভিযোগ তুলে এদিন থানায় বিক্ষোভে সামিল হন আহতের পরিবারের সদস্য ও প্রতিবেশীরা। এ বিষয়ে পরিবারের সদস্য স্থানীয় বাসিন্দারা কি জানিয়েছেন শুনুন। আমরা কেন আসছি? সঞ্জিতকে মার্ডার করা হয়েছে, প্লাস হচ্ছে ও হচ্ছে কলকাতা নিয়ে যাওয়া হয়েছে, সবে মানে অবস্থা খারাপ। তার জন্য পুলিশেরা এখানে যখন ডায়েরি দেওয়া হয়েছিল, ওরা 72 ঘন্টা সময় নিয়েছিল। 72 ঘন্টা যখন পার হয়ে যায়, ওদেরকে না ধরতে পারে আমাদের যেগুলো সাধারণ ভালো লোক যেগুলো কাজ করে খায়, সেগুলোর বাড়ি আজকে রাতে যায় ভাঙচুর করা হয়েছে। দরজা ভেঙেছে, আবার ধরে পিটেছে। কেন? যারা হচ্ছে অন্যায় করেছে তাদের কোনো নেই, যারা হচ্ছে সাধারণ লোক তাদেরকে ঘুম থেকে তুলেছে। কেন? ফেরার পথে তখন ওকে মুখে গামছা বেঁধে রাস্তা থেকে মাঠের দিকে নিয়ে যায়। কে নিয়ে যায়? ওই ছেলেরা, এখানে কাপালিপাড়ার ছেলেরা, ওর বন্ধু আরো কে ছিল। আমগুলো বলবো যে ময়নার ছেলে ছিল, হ্যাঁ, ওর ময়নার ছেলে হচ্ছে সুশান্ত, তারপর হচ্ছে পলাশ বিশ্বাস ছিল, তারপর এই সুশান্ত সরকার ছিল একটা, আর একটা ছিল হচ্ছে বিষ্ণু ছিল, আরও অনেকে ছিল। এখানে পাড়ার মেলা ছেলে ছিল। তারপরে এবার সবাই নিয়ে যায়, মাঠের মধ্যে নিয়ে যায়। হ্যাঁ, ওকে আমরা অক্ষত অবস্থায় দেখি। তো পরে দেখলাম যে ওকে একটা পা ভেঙে দিয়ে হাত, মানে একবারে হাতটা সব বার হয়ে গেছে দেখি। তারপরে দেখলাম কি ওর চিনি দিয়েছে, গরম কেচিটা গরম করছে, গরম কেচি দিয়ে গোটা শরীর আঘাত করছে ও। তারপরে এইখান থেকে এটা কেটে দিয়েছে, এটা একবারে, এটা ওরা মনে করছে শেষ হয়ে গেছে, মারা গেছে। হ্যাঁ, কিন্তু কপালটা ভালো, মরে নাই। এবার ওটা কিন্তু ওইখান থেকে আমরা আসলাম, পার্টি অফিসে আসলাম, থানায় কেস করছি। হ্যাঁ, এবার ওদেরকে উঠাবে বলছে, যারা ছিল আর কি, নাম ছিল লিস্টে, তাদেরকে উঠাবে। এবার আমাদের কাছে সময়ও নিছে, সময় অতিক্রম হয়ে যাচ্ছে, পুরো কাজ হচ্ছে না। প্লাস আমরা যে যারা নাম মানে কেস দিয়েছি ওদের নামে, এবার আমাদের পেশেন্ট আমাদের বাড়িতে যায় পুলিশ, যে রাত্রেবেলা ভাঙচুর করতেছে। আপনাদের নামে কি কমপ্লেন হয়েছে? হ্যাঁ, আপনাদের নামে কি থানায় কমপ্লেন করেছে? আমাদের নামে থানায় কমপ্লেন হয়েছে। বলছি মারধর করলো কেন, তার কারণটা কি? ওটা তো আমরাই জানি না। কেন মারলো, কি জন্য? পরিস্থিতি সামাল দিতে থানায় উপস্থিত হন গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জন সরকার ও 2/1 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুমন রায়। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রঞ্জন সরকারের বক্তব্য। পরকীয়া সংক্রান্ত একটা বিষয়কে কেন্দ্র করে একজনকে দক্ষিণ জয়পুরের কিছু লোকজন, স্থানীয় লোকজন, তারা মারধর করে। সেটা সন্দেহবশতে না প্রকৃততে ধরেছিল? সেটা সন্দেহবশতই, মানে এরকম কোনো তথ্য বা প্রমাণ কিন্তু তারা কিন্তু দেখাতে পারেনি। আচ্ছা, যাই হোক, সেটাকে কেন্দ্র করে যে পাড়ার ছেলে যাকে সন্দেহবশত মারধর করা হয়, সেই পাড়ার লোকজন একটু উত্তেজিত হয়ে পড়ে এবং পরবর্তীতে মামলা হয়। মামলা যেমন যে মার খেয়েছে তিনি হসপিটালে আছে, এখন তার চিকিৎসা চলছে, এবং তার পরিবারের লোকজন বা তারা এসে থানায় একটা মামলা করে, এবং যে বিরোধী পক্ষ যারা মারধর করেছিল তাদের লোকজন এসে পাল্টা একটা মামলা করে। এই অবধি ছিল। এবার পুলিশ ইনকোয়ারি করছে। এই পুলিশ ইনকোয়ারি করাকে কেন্দ্র করে পুলিশ তার কাজ করছে, এবং এইটাকে কেন্দ্র করে একটা সমস্যা তৈরি হয়, যে যেটা অভিযোগ থাকে যে পুলিশ এসেছে আমাদেরকে দেখা হচ্ছে না, অপর পার্টিকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, এরকম একটা অভিযোগ আছে, যেটা থাকে স্বাভাবিক প্রত্যেকটা মামলাতে। সেটাকে কেন্দ্র করেই আজকে কিছু স্থানীয় লোকজন তারা থানাতে এসেছিল। আমরা খবর পাওয়া মাত্রই আমরা যারা জনপ্রতিনিধি ওই এলাকার যারা আমরা আছি, সমাজসেবী থেকে শুরু করে যারা আমাদের
পার্টির দায়িত্বে আছেন তারা আমরা ছুটে আসি এবং থানার আইসির সঙ্গে আমাদের কথা হয় এবং এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, এমন কোনো বিষয় নয়। আমরা সন্ধ্যা 5টা থেকে 5:30টায় আমরা 5-7 জনের একটা প্রতিনিধি নিয়ে আমরা আইসি সাহেবের সঙ্গে বসে আমরা যে ভুল বুঝাবুঝিটা হয়েছে সেটাকে আমরা সমাধান করার সঠিক এরকম কোনো প্রমাণ নেই। থাকতে পারে যেটা পাড়াগ্রামে যেটা হয় কিছু ধার লেনদেন তো থাকেই, সেটা থাকতে পারে, এটা ছোটোখাটো বিষয়, যাকে এটা মিটে যাবে, এটা এমন কোনো ব্যাপার নয়। ঠিক পুলিশ ইনকোয়ারিকে কেন্দ্র করে একটা ভুল বুঝাবুঝি একটা তৈরি হয়েছে। পুলিশ যেহেতু মামলা হয়েছে পুলিশ তো ইনকোয়ারিতে যাবেই। যাই হোক, আজকে আশা করি আমরা 5টা 5:30টায় আমরা থানায় আমরা 5-7 জন আমরা প্রতিনিধি স্বরূপ আমরা এসে এই সমস্যাটা আমরা সমাধান করেছি। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।